ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين قرآن الكريم কত চমৎকার ভাষায় বলেছেন, আমি আল্লাহর পথে যারা নিহত হয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, বাল আহিয়া, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতের খাবার পাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার নবীর আদর নাতি ইমাম হাসান হুসাইন, তিনি কে? তিনি হলো আহলে বায়তের অন্যতম সদস্য, যিনি যার নানা জান ছিলেন রাহমাতুল লিল আলামিন, যার বাবা ছিলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান ছিলেন জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী, আপনার নবী এদেরকে অনেক ভালোবাসতেন। আমার নবী একদিন চলে গেলেন জাবালে নূর পাহাড়ে, যেই পাহাড়টা 2100 ফুট উপরে। ওই পাহাড়ের মধ্যে আমার নবী যখন ধ্যান করতেন, এখন তো দেখা যায় সিঁড়ি আছে, নবী যখন উঠেছিলেন ওই পাহাড়ে উঠতে গিয়ে কোনো সিঁড়ি ছিল না। চতুর্দিকটা ঘুরতে 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 আমার নবী জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠেছেন। ওই পাহাড় থেকে আবার নিচে নামতে হয়, ওই জায়গাটার নাম হলো গারে হেরা। ওই জায়গার মধ্যে আমার নবী ধ্যান করতেন। যেই জায়গার মধ্যে নবী ধ্যান করতেন, এই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। আমি গুনাহগার উমরায় যখন গেলাম, ওই জায়গার মধ্যে 2.5 ঘন্টা বাংলাদেশ টাইম 2:30টার সময় যায় ওই পাহাড়ের মধ্যে উঠা আমার নবী যেখানে নামাজ পড়েছেন, যেখানে ঘুমাইতেন, ওই জায়গায় যাইয়া আমি গুনাহগার যাইয়া নামাজ পড়েছি। আমার নবী এত উপরে গিয়েছেন, আর এই জায়গার ভিতরে একটা মহিলা টাইমে টাইমে খাবার নিয়ে যাইতো, টাইমে টাইমে কূপের পানি নিয়ে যেত। যেই মহিলাটা ছিল আমার নবীর মানসিক প্রশান্তির নাম। যেই মহিলাটাকে এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, এই মহিলাটা নবীর জন্য খাবার নিয়ে যেতেন। যেই মহিলার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন, আর আমার নবী সেখানে ধ্যান করতেন। ওই জায়গার ভিতরে আমি গুনাহগার বাংলাদেশ টাইমে গেলাম, যাওয়ার পরে আমি এখানে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার নিজে নামতে গিয়ে 1.5 ঘন্টা সময় লাগলো। আমার নবীগঞ্জের বাবারা, আমার সমরগাঁওয়ের বন্ধুরা, আমার এলাকার কুর্শি ইউনিয়ন পরিষদের বাবারা, আপনাদের কাছে আমি বলতে চাই, ওই জায়গায় যখন আমার নবী ধ্যান করেছেন, আর ওই মুহূর্তে আসমান থেকে একজন ফেরেশতা নবীর কাছে প্রথম আসলেন। যেই ফেরেশতাটার গায়ের মধ্যে 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন একজন ফেরেশতা যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদী পানি যদি ঢেলে দেওয়া হয়, এই পানিটা তার পায়ের তলায় পড়বে না। এত বিশাল বড় ফেরেশতা। যেই ফেরেশতা এত বড়, যেই ফেরেশতাটা আমার নবীর কাছে নবীর 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছে। ওই ফেরেশতাটা আমার নবীর কাছে আসলো। আয়েশা সূরাতুল কারীমের সূরাতুল আলাকের 5টা আয়াত আমার নবীর উপরে নাজিল করলো। আমার নবী এমন পাওয়ারফুল আয়াতটা নবীর সিনার মধ্যে ধারণ করেছেন। ধারণ করতে যাইয়া আমার নবীর কপাল মোবারকটা ঘেমে গেছে। আমাদের কপাল, নবীর হলো স্যার মোবারক, আমাদের হলো ঘাম, নবীর হলো পসিনা মোবারক। আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ওই জায়গার মধ্যে আয়াতটা পাওয়ার পরে গেমে গেছে। কারণ কোরআনটা হালকা পাতলা জিনিস না, এটা ধারণ করার ক্ষমতা শক্ত লোহার পাথরেরও নাই। যে এই কোরআনের এত ভারী কোরআনটা আমার নবী ছাড়া রাখার মতন, ধারণ করার সৃষ্টি জগতার দ্বিতীয় কোনো জায়গা ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাউ আনজালনা, যদি এই কোরআনকে আমি নাজিল করতাম আলা জাবালিন পাহাড়ের উপরে, লারাআইতাহু, অবশ্যই সেই পাহাড়কে দেখতে, খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা তরতর করে কেঁপে আল্লাহকে বলতো, আল্লাহ এত পাওয়ারফুল কোরআন আমি পাহাড়ের মধ্যে আমি ধারণ করতে পারবো না। এই কোরআনটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, সেই নবীর নাম হলো রাহমাতান লিল আলামিন। আমার নবী ঘেমে গেলেন। মা খাদিজাতুল কুবরা যখন আসলো, আমার নবী বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আচ্ছন্ন করো, আমারে কম্বল দিয়ে আচ্ছন্ন করো, কারণ আমার শরীরটা ঘেমে গেছে, কি জানে কি হলো। আমার খাদিজাতুল কুবরা আমার নবীর সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, অপমানিত করবেন না, কারণ আপনার মাঝে যেই 5টা গুণ আছে, এই 5টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, সমরগাঁও মুহাম্মদিয়া সুন্নি যুব সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ। 1 নম্বর গুণ হলো আপনার কাছে ছোট বড় ধনী দরিদ্র কালো ফর্সা কোনো ধরনের বৈষম্য নাই, আপনি সবাইকে ভালোবাসার নজরে দেখেন। যেই নবী সবাইরে ভালোবাসার নজরে দেখে, সেই নবীকে আমার আল্লাহ ছোট করবে না। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এই 5টার দিকে গেলে ওয়াজটা অন্যদিকে ঘুরে যাবে, এই জন্য এখানে রাখলাম। আমার যুবক মা খাদিজাতুল কুবরাকে আমার নবী বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়ে আচ্ছন্ন করো। দেখছেন আমার নবী কেমন নবী। কোরআনের কোন জায়গার মধ্যে আমার আল্লাহ নবীরে মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই, আমার নবীকে তো মায়া করে ডাক দিছে। একবার আমার নবী চাদর পরে বসে আছে, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। ইচ্ছা করলে আমার নবী ইয়া মুহাম্মদ বলতে পারতো, কোরআনের কোথাও দেখাইতে পারবে না আমার আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিয়েছে। মারহাবা কোন। এরপরে একদিন আমার নবী কম্বলটা গায়ের মধ্যে দিয়ে বসে আছে, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। এত মায়া করে করে আমার নবীরে ডাক দিয়েছেন, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে আমার নবী আপনার নবী কোরআন পেয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা। যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলো। কোরআনের ভিতরে সূরা আলাকের 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। এরপরে আমার নবী এই তেলাওয়াত যখন কাফেরদের সামনে করতে শুরু করলো, যেই কাফেররা কোরআন নাজিল করার আগে আমার নবীর বিশ্বাস দেই আমার নবীরে আল আমিন বলেছে, ওই কাফেররা যখন শুনছে কোরআনটা আল্লাহর কালাম, তখন কাফেরদেরকে যখন বলা হলো, কাফেররা এই আল্লাহর বান্দারা উবুদুল্লাহ, আল্লাহ ছাড়া এখন কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহু আকবার কোন। কাফেররা বলল, না না, আমরা প্রতিমার পূজা করি, তোমার বিশ্বাস দেখে তোমার আমরা বিশ্বাস করি, আলামিন বলেছি, কিন্তু আমরা প্রতিমা ছাড়া আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, তোমাকেও মানতে পারবো না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে। এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে। ওয়ামা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য। ইবাদত মানি হলো আল্লাহকে জানার জন্য, ইবাদত মানি হলো আল্লাহকে চিনার জন্য, ইবাদত মানি হলো আল্লাহকে বোঝার জন্য। আল্লাহ নামাজ ফরজ করেছে। এক যুবক, আরে আল্লাহ তো আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে, জুরে কোন ঠিক না বেঠি? হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি বান্দা বানাইলাম ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। এরপরে আমার নবী দোস্ত হলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, না না, তোমরা এতদিন মূর্তির পূজা করতে, এখন মূর্তির পূজা করা যাবে না, এখন আল্লাহর জমিনে একজনের ইবাদত করবা। সংবিধান এসে গিয়েছে। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আল্লাহর পক্ষ থেকে বিধান এসে গেছে, এতদিন যাই করেছো আর করা যাবে না। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। হুঙ্কার দিয়া বলো, তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। দয়ার মালিককে, আর বড় করে বলো দয়ার মালিককে।
আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন কোরআন একজনের কালাম, তিনি কে? আমার নবী নিজের মন গড়া বানায়া কিছু বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের বানানো কোনো কথা বলে না। আমার নবী বলছে কোরআন একজনের কালাম, তিনি কে? এই যুবক, এবার ইন দি মিন টাইমে আমার নবী যখন বললেন কোরআন আল্লাহর কালাম, কাফেররা মানতে চায় না। কাফেররা বলে না না, এটা তোমার নিজের বানানো। নাউজুবিল্লাহ কন। আমার নবী বলে না 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 না, আমি কোনোদিন মিথ্যা বলি নাই, তোমরাই তো আমার আল আমিন বলেছ আমার বিশ্বস্ততার কারণে। কিন্তু তোমরা এটাও জেনে রেখো, তোমাদেরকে যিনি বানাইছে এই কালামগুলা সেই মালিকের জবান মুবারকের। এই জন্য আমার নবী বলেন এটা আল্লাহর কালাম, এই কালামে যা লেখা আছে তা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এর ব্যতিক্রম চলা যাবে? এরপরে এরা যখন কোনোভাবে মানে না, আমার নবীর দেখলে মস্কারা করে, তখন আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ বাহাসের একটা ঘোষণা করলেন কোরআনে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওই আল্লাহ বলেন যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, তাইলে কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ঘোষণা কার? আল্লাহ আয়াত পাঠাই দিছে, নবী আহ্বান করছে, তোমরা যদি কোরআন না মানো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। অনেক উপরের কথা বলতেছি, ঘটনা মনে করে উড়াই দিয়েন না, অনেক উপরের কথা বলতেছি, উড়াই দেওয়ার সুযোগ নাই। কারণ এই ছেলেরা, এই তারা আমি করলাম আর কেন, কিন্তু সাবধান আমার যুবক ভাইয়েরা। আল্লাহ বললেন যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, আর যেই ময়দানে তোমরা আসবা, তোমরা সাক্ষী লইয়াইও, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া। চিৎকার বাইরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বলা হয় যে ফাকুল তাআলাও فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم। যেই ময়দানে কোরআন প্রমাণ করব, আমি নবী প্রমাণ করব কোরআন একজনের কালাম, তিনি কে? আর কাফেররা বলছে আমরা প্রমাণ করব কোরআনটা তোমার বানানো। একটা বাহাসের ময়দানে আহ্বান করা হলো। ওই বাহাসের ময়দানে যুবক ভাইয়েরা আমার, ওই বাহাসের ময়দানে আমার নবী অন্য কোনো সাহাবীকে নেই নাই। ওই বাহাসের ময়দানে আমার নবী যারে প্রথম ডাক দিয়েছে, তিনি ওই লোকটাকে ডাক দিয়েছেন যিনি খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো হযরতে মৌলা আলী। আর বড় করে গন্না সুবহানাল্লাহ গন্না। বাহাসের ময়দানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ও যুবকের দল শুনে যাও। ইন দি মিন টাইমে এবার ডাকলেন, ডাকার পরে আরেকজন মহিলাকে ডাকলেন। দেখেন এই মাইকওয়ালার নামই বলে ফাতেমা। দেখছেন ঘটনাটা গীতা ওয়াজের লোকে তো মিলা গেছে গা। আমার নবী দ্বিতীয় যেই মহিলাটার ডাকলেন, ওই মহিলার নাম হলো খাতুনে জান্নাত, মা ফাতেমা। মা ফাতেমা, মা কেমন মা? আমার দেশের মধ্যে তো ফাতেমা আছে সাইকেল চালাই, আর ওই ফাতেমা হলো সেই ফাতেমা এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি পর্দাওয়ালি একটা মহিলা, যার নাম হলো আম্মা জান খাতুনে জান্নাত, মা ফাতেমা। আর জোরে আল্লাহু আকবার। মা ফাতেমাকে ডাকলেন। আর ওই সময় আমার নবী
দুইটা যুবককে ডাকলেন, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এবার দুইজন ছেলে আমার নবী মাওলা আলীকে ডাকলেন আর ফাতেমাকে ডাকলেন। মা ফাতেমার মৌলা আলী কে জানেননি? যেই দুইজনের বিয়া ফিল মালাইল আলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আর ওই আসমানের উপরে পড়াইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যার বিয়াটা পড়াইতে যাইয়া আমার আল্লাহ একজন না দুইজন না 40,000 ফেরেশতা ওই মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ার মধ্যে সাক্ষী রেখেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, মা ফাতেমা, হাসান হুসাইন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমার নবীর সাথে করে নিয়ে গেলেন। বাহাসের ময়দানটা সাধারণ ময়দান ছিল না, ওই বাহাসের ময়দানটা ডেঞ্জারাস ময়দান ছিল। তখন মুসলমানদের সংখ্যা ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল বেশি। কাফেররা ছিল মারমুখী, পাথর নিয়ে বাহাসের ময়দানে এসেছে। ও যুবক, পাথর নিয়ে আমার নবীর সামনে তারা বাহাসের ময়দানে এসেছে। ওই ময়দানের মধ্যে আমার নবী প্রমাণ করবেন কোরআনটা আল্লাহর কালাম, আর কাফেররা প্রমাণ করবে কোরআনটা বানানো। এবার কাফেররা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। তখন আমার নবী কোরআনের একটা সূরা তেলাওয়াত করলেন। কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় রইছে রে বাবা, কিন্তু জবানটা খুইলা কোন রক্ষা করার মালিক হলো একজন। করলেন আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনের মধ্যে সূরা কাউসারটা তাদের সামনে তেলাওয়াত করলেন। আমার নবীজি তেলাওয়াত করে ছেড়ে দিলেন। মনে রাখবেন, বাহাসের একটা রুল হইল, জায়েজ প্রমাণ করতে গেলে দলিল লাগে না, নাজায়েজ প্রমাণ করতে গেলে দলিল লাগে। নবী আমার ডাইরেক্ট বলছে এটা আল্লাহর কালাম, সূরা কাউসার বললেন। এবার কাফেররা চেয়েছিল কোরআনের মতো একটা সূরা বানাইবো। হাজার হাজার লোক তাকায় রইছে, নবী যদি হেরে যায় পাথর মেরে শেষ করে ফেলাইবো। কিন্তু আমার নবী তেলাওয়াত করার পরে এবার কাফেররা তেলাওয়াত শুরু করার কথা। ওরা শেষ পর্যন্ত নবী পড়ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর কাফেররা বানাইতে যাইয়া আর বানাইতে পারে নাই, আর লাস্টে বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআনটা মানুষেরই বানানো গ্রন্থ হতে পারে না। আমরা মেনেছি, আমরা জেনেছি কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? এই নবীগঞ্জবাসী, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আজ থেকে 1450 বছর পূর্বেই কোরআন বিদ্বেষীরা কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করতে এসে মুস্তাফার কাছে হেরে গিয়েছিল। তোমরা জেনে নাও, তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা? কোরআন ছিল, আছে, থাকবে। একটা জের জবর কি এদিক সেদিক করতে পারছে কেউ? আরো জোরে করতে পারছে? যদি আগুন লেগে ধ্বংস হয় নবীগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ঠিক কিনা? কি করে পড়বে কোরআন? কি করে পড়বে কোরআন? আগুনের তেজ,
আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক কিনা? কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরো বড় করে তিনবার কন্যা আল্লাহু আকবার। শান্তি লাগেনি, শান্তি লাগেনি? এ বন্ধুরি, ও নবীগঞ্জের বাবারা, ও সমর গাঁয়ের বাবা, আমার নবীকে হারলো না জিতলো? আরো জোরে জোরে বলো, আরো জোরে। তাইলে আমাদের ইতিহাস কি হেরে যাওয়ার ইতিহাস না বিজয়ের ইতিহাস? সাবধান, খুব সাবধান, খুব সতর্ক। রেগে যাবেন তো হেরে যাবেন, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ার আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। কথাগুলো কিন্তু উড়ন্ত কথা বলছি না, খুব সাবধানতার সাথে কথা বলছি, খুব সাবধানতার সাথে। আমার নবী 4 জনকে সাথে নিয়ে গেলেন। একজন মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 হলো ইমাম হাসান, 4 নম্বর ইমাম হুসাইন। আহা, আমাকে বিষয় দিয়েছেন কারবালার বয়ান করতাম, আমি বুঝাইতেছি। দেখেন তো আমার নবী কোন 4 জনকে মাঠে নিয়েছিলেন, যেই 4 জন হলো জান্নাতের সরদার। কেমন মাঠে, কেমন রক্তের লোকগুলোকে নিয়েছেন। আমার দেশের ভিতরে, আমার দেশের ভিতরে একটাই কথা বলতে চাই যুবক ভাইয়ের আমার, কোরআন যেখানে শান্তি, নবীর মোহব্বত যেখানে শান্তি, আহলে বায়তের প্রেম যেখানে শান্তি, সেখানে আমার নবীর আদরের কলিজার টুকরা ইমামে হাসান হুসাইন কেমন আদরের ছিলেন বাবা, যার ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিতেন। আয় হায়, আমার রাসূল যখন নামাজের সিজদায় যেতেন, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসতেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামেনি, ততক্ষণ পর্যন্ত আমার নবীর সিজদাটাকে লম্বা করে দিতেন। কেন? আমার নবীর পিঠ মুবারক থেকে ইমামে আলী মুকাম পড়ে গেলে ইমামে হুসাইন কষ্ট পাবে, কারণ হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পায়, নবী কষ্ট পেলে একজন কষ্ট পায়, তিনি কে? এই জন্য সেজদাটা লম্বা করে দিতেন। আর ইমামে হাসান তিনি খুব সুন্দর ছিলেন, যার নাভি থেকে, চেয়ারম্যান সাহেব, যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ইমাম হুসাইন, ইমাম হাসানের যে অংশটা, এটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই জন্য আমার নবী বলতেন প্রায় সময়, হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এদেরকে কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না, এই জন্যই তো এদের বাপরে আমার নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা এই 2 জনকে ভালোবাসবে। ও আবাহুমা, তাদের বাপকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই 4 জনকে ভালোবাসবে, জান্নাতে ওই লোকগুলো আমি নবীর মর্যাদায় থাকবে। আয় হায়, তাহলে নবী কত ভালোবাসতেন। যাদেরকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়, যাদেরকে যে আহলে বায়তকে ভালোবাসা ছাড়া বেলায়েতের সিঁড়িতেই পা রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা?
সেই হাসান হুসাইন সেই হাসানের গলার মধ্যে মুখের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে। আর কিছু নামদারি মুনাফিকরা, আমি তো কিছু বললে আপনারা বলবেন যে তাহিরি হুজুর অতিরিক্ত কথা বলে। আসলে তাহিরি হুজুর অতিরিক্ত কথা বলে না, তাহিরি হুজুর হক কথা বলে। মাঝে মাঝে মনের মাধুরীতে মিশে কিছু একান্ত আলাপন করে। এই আলাপনগুলো কাহারো অ্যালার্জি, কাহারো মাথা ব্যথা, কাহারো পেট ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এই যে এদের কথা বলতে বলতে লাইটটা যেমনি হারিয়ে গেছে, ওরাও তাহিরির সামনে থেকে হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়ার আমার আওয়াজ করে বলো আল্লাহু আকবার, আরো বড় করে বলো আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আর জোরে যাই বেড়া, মাইক দিয়ে বললাম কিন্তু কেমন দিতে আছি মাইক থেকে খালি মাইকটা কেমন করুন বেড়া, তোরা বুঝছ না কলটা গেলেছি না। কারেন্ট ছিল না, এই জন্য একটু ঠান্ডা হয়েছে। জেনারেটর একটা আওয়াজ আছে না? এই এই গেছে এই রিমোট লাগে লেগে তুমি আবার বাপদোল্লা কি লেগে মার হাবা গন। আমার বিষয় দিছে বড় লম্বা, এই জন্য আমি দৌড়াইতেছি। এরপর চেষ্টা করতেছি একদম লাইন টু লাইন বুঝাইবার লাগে। সিরিয়াল আছে, তাহিরি লাইন ছাড়া গাড়ি চালায় না। কেমন দিলাম? ঠিক আছে নি? সাবেক মেম্বার কো ফুরান চাল বাতে পারে আমরা দেখেন মার হাবা গন। হায় হায়। তাহলে আমি কি বলছিলাম? আমার নবী হাসানের গলা ঠোঁটের মধ্যে চুমা দিতেন, আর ইমামে হুসাইনের গলার মধ্যে চুমু দিয়েছেন। রসুলকে প্রশ্ন করা হয়েছিল, রসুল নাতি তো দুইজন আপনারই, চুমা দিতে বেশ কম করলেন কেন? জানতে আগ্রহ লাগেনি? নাতি তো দুইজনে, কিও নাতি যদি ঘরে দুইটা থাকে, নাতি আসেনি বাক্কা। আয় হায়, এক নাতির লেগে চিপস নিলে আরেক নাতির লেগে যদি কলা নেন মানবনি? দুইটার লেগে মিলাই নোন লাগে, কাপড় নিলেও মিলাই নোন লাগে, মজা নিলেও মিলাই নোন লাগে। আমার নবী বেশ কম করলেন। রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল বললেন, আয় হায়, আমি আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে মুনাফিকরা আমার হুসাইনের গলায় ছুরি চালাইয়া তার দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি, এই ঠোঁট দিয়া বিষপান করাইয়া আমার হাসানকে শহীদ করে দিবে। ঠিকই একদিন ইমাম হাসান বুকের মধ্যে ছোট ভাইটা ডাক দিয়ে, কেউ ভাই এরকম করেন কা? কে যেন আমার খাবারের সাথে বিষপানি করাইয়া দিছে। ও ভাই, ও হে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর? রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া? আজকে থেকে কান্দি আমি, বাইহারা
ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনা চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রময় আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোয়ে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ মহব্বতের কান লাগান এলাকার বাবা পায়ে হাত রেখে বলি আমার নবী আপনার নবী তাদেরকে এত ভালোবাসতেন। আমার নবী বলে ফাতেমা এমন একটা সময় আসবে যে এই ময়দানে গেলে গোড়ার পাগুলো মাটিতে ডেবে যাবে, এমন একটা সময় আসবে খেজুর গাছের মধ্যে তলোয়ার দিয়ে কূপ দিলে রক্ত বের হবে, ওই সময় মনে করবে এই বালুগুলা দিয়ে গেলাম উম্মে সালমার হাতে। এই উম্মে সালমা গো এই বালুগুলো যেই দিন বোতলের ভিতরে রক্ত হয়ে যাবে মনে করবা আমার কলিজার টুকরা আদরের কলিজা টুকরার শহীদ তুলে দিছে। ফাতেমা বলে নবী গো কেমনে মানবো? আমার নবী আপনার নবী বলে ফাতেমা ইমাম হাসান হুসাইনের আমার নাতি ইমাম হুসাইনের রক্তকে জড়িয়া করে আমার কোটি কোটি উম্মত আমি জান্নাতে নিয়ে নিব। মা ফাতেমা বলে নবী গো আমার কলিজার টুকরা রক্তের দ্বারা যদি আপনার উম্মত জান্নাতি হতে পারে আমি হাসি মুখে আমার সন্তানকে আমি কোরবানি দিয়া দিলাম। দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মনে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, আরে তার সর্বশহরীর কিরায় ভরি গো প্রেম করেছে আয়ুব নবী,
তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইলো তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? হায়রে ও নবীগঞ্জির বাবা, নবী আমার বলছে যে এই ময়দানে গেলে ঘোড়ার পা ডেবে যাবে, ওই জায়গাটায় আমার হুসাইনের শাহাদতের সেন্টার। ঠিকই একদিন 72 জন সঙ্গী লইয়া কুফাবাসীদের আহ্বানে যখন কুফা নগরীতে গেল, ওরা কুফাবাসী বলছিল হুসাইন আপনি আসুন, আপনার কাছে আমরা মুরিদ হমু। কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা পুলটি মারছে মুনাফিকের গোষ্ঠীরা। কাফেররাও এত ক্ষতি মুসলমানদের করতে পারে নাই যেই ক্ষতি মুসলমানদের ভিতরে মুনাফিকের বাচ্চারা করছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক সমাজ আছে না নাই? আর জোরে আছে না নাই? এই যুবক ভাইরা আমার খুব মনোযোগ। ওরার মুখে দাড়ি ছিল, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। ফোরাতের পানি দিয়া উজু গোসল করছে, টাইমে টাইমে নামাজ পড়ছে, জামাত ছাড়ে নাই, মুখে বড় মিষ্টি কথা, কিন্তু তারা দিয়েছে আশেকদেরকে ব্যথা। আপনি কি মনে করেন সমরগাঁওয়ে মুনাফিক নাই? তাহিরি বিরুদ্ধে সারাদিন কিতা কম কইছে মনে করুন? ইত্যা কাম হইতো না। তাহিরির লোক এগুলা চলে না। জীবনের মায়া ছাইরা দিছি, 23 বার গাড়ি ভাঙছে, দেখছি কিতা লয়ে আইছে আমার সামনে, দাও টাও হুকি স্টিং মুসিক লাডি লুডি লাকড়ি মাকড়ি লয়া বহুত আমার আটকাইছে। আমি কইছি ড্রাইভারের কইছি মানুষ মারিস না, বাসাই বসাইয়া যা, মরলে মইরা যাইব। আমি যখন কাউরে মারার চিন্তা করছি না, হেরা চেষ্টা করে আমার মারবো কেন? মৃত্যু তো একদিন হয়েই যাবে, একদিন তো তাহিরি মরেই যাবে, কিন্তু লাঠি নয়, দলিল দিয়া লড়ে যাবে। দলিল দিয়েই লড়ে যাবে। আমরা লাঠিতে বড় নরম, কিন্তু দলিলে গরম। ওই বিয়াদ্দব মুনাফিকরা ফেসবুকে গরম, আর আমরা দলিলে গরম। বাস যুবক ভাইরা আমার, তুমি যতই কাহিনী করবা মনে রাখো মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবর পরে মরতে হয়। কাউকে মারতে গেলে মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব কিছু কথা কইতাছি আর কি, মনে কিছু জ্বালাও তো আছে। আলহামদুলিল্লাহ এই পাগলগুলো সব কোরআন বান্ধব, নবী বান্ধব, অলি বান্ধব, মা বাপ বান্ধব, সমাজ বান্ধব, দেশ বান্ধব। কথা কর ঠিক কি না? আর লাগে কে? হায় হায়, যাই করো না করো বিচার একদিন
হবে। বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কইতাম নি রে বাবা, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। ইতা কইলে কইব তাহির মাইক খেলাইছে। তোরা অর্থ বুঝস মগার গোষ্ঠী। মাটির উপরে গাদ্দারি কইরা কবর গেলে বেহেশতের মালা ফাইলি ভাই, যা করার মাটির উপর থেকে কইরা যাইতেইব। কথা কোন ঠিক কিনা? ইয়েস অর নট? বিচার কর্ম অনুসারী হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করে লাভ নাই, বেশি দিন তো আর থাকবো না, অল্প দিবসেই চলে যাব। কিন্তু কিছু বলে যায়, কিছু করে যায়, যেন মানুষ দোয়া করে। অনেক আঘাত আমার দেয়, কিন্তু সহ্য করি। ধৈর্যের ফল খুব মিষ্টি। অনেক মানুষ আমাকে বলে আমি প্রতিবাদ করি না কেন। হ্যাঁ, প্রতিবাদ করা আমার রাইট আছে। প্রতিবাদ করলে হয়তো বা রূপা পাইতাম, রূপা। নীরব থাকি বলেই আমি স্বর্ণ পাই। তবে একটা কথা মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষকে মনে রাখবেন আজীবন। কইতাম নি, এক শ্রেণীর মানুষ আপনার বিপদ দেখে নিজেকে যে গোছাই নিছে, আপনার বিপদ দেখে আপনার থেকে দূরে সরে গেছে, তারে মনে রাখবেন এ আপনার ওপেন আর গোপন শত্রু। আরেক প্রকার মানুষ হলো যে আপনাকে বিপদে ঠেলে দিয়েছে। এই লোকটা ঠেলে দেওয়া মানুষটা যত কাছে আসুক, সে সুযোগ পেলে আপনাকে সেই বিপদে ঠেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মির্জাফর প্রতি যেমন হয়ে আছে, মির্জাফরের গোষ্ঠী ইমাম হুসাইন রে, কাফেররা যদি ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করত, মনটার মধ্যে বুঝ দিতাম। ইহুদিরা যদি পানি বন্ধ করত, মনটাতে বুঝ দিতাম। হিন্দুরা যদি পানি বন্ধ করত, মনটাই বুঝ দিতাম। পানি বন্ধ করছে মুনাফিকের গোষ্ঠী। সাইরা দিন মনে করে হেরারে, এরার প্রটেকশনটাতে এই পর্যন্ত আয়া পড়ছে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলবো, ইমাম হুসাইন গেল সেখানে। শহর বানু জিজ্ঞেস করে, স্বামী গো, ওরা দিয়ে আনছে আঙ্গুরে, আমরা আপনার কাছে মুরিদ হবে, নবীর তরিকা তারা গ্রহণ করবে। ওরা দিয়ে এখন তলোয়ার নিয়ে আসতেছে, রাখো তলোয়ারটা দাও। খেজুর গাছে কূপ দিছে আর রক্ত পড়তেছে, গোড়ার পা মাটিতে ডেবে গেছে। ইমাম হুসাইন বুঝা ফালাইছে, নানা তো কই গেছে, এটা আমার শাহাদাতের সেন্টার। ও শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাদের সামনে তুমি যেতে পারবে না। তাবু টানাও, পর্দার ভিতরে চলে যাও, যা করার আল্লাহ করবে। ইমাম আলী আকবর বলেন, বাবা, সরল ভাষায় ওয়াজ করতেছে, যেমনি ওয়াজ বুঝেন এমনি। ও বাবা, আমি আপনার বড় ছেলে, ওরা আপনার মারতে আসবে, চিন্তা কইরেন না, আমি তো আছি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, কেমন বাপের কেমন পোলারি বাবা। ডাক দিয়া বলে, বাবা, ওরা আপনার মারতে আসলে আপনি আগে মাঠে নামবেন না, আগে নামবো আপনার পোলা। আমার হুসাইন বলে, বাবা, সবাই গেলেও তোমার দিতাম না। কয় কেল্লেগা? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো মনে হয়। তুমি চইলা গেলে কে আমার ডাক দিব? আমার নানার কণ্ঠের আওয়াজের মতো তোমার কণ্ঠ, আমার নানার বডির মতন আমার নিচের অংশ, আমার নানার বডির মতন আমার বায়ের উপরের অংশ। আর আমার আল্লাহ তোমার মাঝে আমার নানার কণ্ঠটা দিছে। তুমি যখন আমার ডাক দাও, মনে হয় যেন আমার মদিনার নানা আমার ডাক দিছে। এবার ডাক দিয়া বলে, বাবা, হকের জন্য ময়দানে নানা ইমা যদি খানকায় বসে থাকি, এতে আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার হুসাইন উত্তর না দিতে যাইয়া ধরা খাইয়া গেছে। আমার নানা তো হকের জন্য পাথরও খাইছে।
যদি আমি না করি আমার মদিনার নানা কষ্ট পাবে। হুসাইন ডাক দিয়ে বলে, ও আলী আকবর, তুমি যাইবা, কোনো অসুবিধা নাই, তবে যাওয়ার সময় বারবার পিছনে তাকাইয়া তাকাইয়া আমি বাবার একটু মহব্বতে ডাক দিবা, যেন আমি জন্মের তোরে ডাকটা শুই না আমার জ্বালা নিবাইতে পারি। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, অন্তরে লাই গাছে আমার, অন্তরে লাই গাছে আমার, নবীর প্রেমের ধুলারে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। এবার সন্তান হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হইয়া গেছে, আর বিয়াদবরা তেলে বেগুনে জ্বলে উঠেছে। হুসাইনের ছেলে আসছে উলার বিশোলার ডালে, ওই হুসাইনকে না পাইয়া সন্তান পাইয়া চতুর্দিক তারে বের দিয়া পালাইছি। আপনারা নবীগঞ্জের মানুষ আর সমর গাঁয়ের মানুষ, জবানটা খুইলা বলেন, আলী আকবরের গায়ে কি শরীরের জোর নাকি বেলায়তের জোর? একটা লোক শত শত মানুষের তলোয়ার দিয়া কাবু বানায় ফেলাইছে। বিয়াদবরা চতুর্দিকে এমন ভাবে বের মারছে, এবার একটা ডাক দিয়ে কি তার কণ্ঠটা শুনতে তো নবীর মতো মনে হয়, তার কণ্ঠটার আগে ছিদ্র কইরা দে। এবার একটা তলোয়ার দিয়ে কণ্ঠের মধ্যে তীর দিয়া গাই মারছি, কণ্ঠটা একেবারে ছিদ্র হয়ে গেছে। হঠাৎ করে মনে হয়ে গেছে আমি না আমার বাবারে বইলাইছি, আমার বাবার আমি প্রাণ বইরা বিদায় ডাক দিব। যুদ্ধ না করে সোজা বাবার কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, কিন্তু আপনার কাছে আমার একটা কথা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা কিছু চামু। আমার বড় কঠিন বিষয় আজকে দিছেন। এই কারবালার ওয়াজ করলে আমার বুকটা ফাইটটা যায়, মা বাপের ওয়াজ করলে বুকটা ফাইটটা যায়, কবরের ওয়াজ করলে বুকটা ফাইটটা যায়। ও হুসাইন কাছে সন্তান আয়া কয়, আব্বা, জীবনে আপনার কাছে কিছু চাই না, দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনার কাছে আমি একটা জিনিস চাই। কয় কি আছে, আমি কি দিমু? সন্তান ডাক দিয়ে কয়ে, বাবা, কিছু দেওয়া লাগবে না, শুধুমাত্র আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন। যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকাইয়া গেছে। এবার ইমাম মুসাইদ, বাবারে, আমার মস্কের মধ্যে তো পানি নাই, তোমারে কি মস্কের পানি দিলে চলবে নাকি? তোমাকে একটা দামি পানি দিতে চাই। এবার তিনি সুন্দর করে শুইয়া গেলেন। বাবা, ইমাম হুসাইনকে, পুত্রে, তুই দিয়ে আমার ডাক দিলে তোর নানার ডাকের মতো শোনা যাইতো, এখন যে তুমি ডাক দিতেছো অর্ধেকটা ডাক দিয়ে বাইরিয়া যাই, তার কারণ কি? এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে বলাইছে, এই জন্য আমি আগের মতো ডাকতে পারি না। দেন বাবা, একটু পানি দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়া, আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, কিন্তু আমি তোমারে পানি দিতেছি। এবার সন্তানরে সুন্দর করে শোয়াইয়া দিয়া কই, তুমি একটু হা করো। সন্তানটা আশার বাসা বুকে বাইদা তৃষ্ণা মিটাইবার জন্য মুখটা হা করেছে। যেই মাত্র মুখটা হা করলো, ইমাম হুসাইন গাছের পানি, ডাবের পানি দেই নাই, কূপের পানি দেই নাই, বর্তনের পানি দেই নাই, মস্কের পানি দেই নাই, ওই ফুরাতের পানি দেই নাই। ইমাম হুসাইন তার সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিয়ে কয়, বাবা, পানি আর পাইলাম না, জিহ্বাটা মুখে দিলাম, তুমি টাইনা পানি পান করো। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা, আমার বাবা আছে দেখে আমি আপনার কাছে পানি চাইছি, গলা শুকা। আমি দেখতেছি আপনার গলাটা, আপনার জিহ্বাটা আমার চাইতে আরো বেশি শুকায় রয়েছে। আপনার বুঝে বাপ নাই, এই জন্য পানি চাইতে পারতেছেন না। ও বাবা, আর পানি পান করা লাগবে না, তাড়াতাড়ি আমার বিদায় দেন, আমারে আমার আল্লাহর শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এরপরে শহর বানো 6 মাসের বাচ্চা নিয়ে আইছে। আইসা ডাক দিয়া কই, স্বামী গো,
নেন নেন সন্তানটারে নিয়ে একটু পানি এনে দেন, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, ইন দি মিন টাইমে আমার জিহ্বার মধ্যে পানি নাই, আমার সন্তানটার জন্য একটু পানি নিয়ে আসেন না। ইমাম হুসাইন বললেন, শহর বানো, ওরা বেঈমান, ওরা নাফরমান, ওরা মুনাফিক, ওরা পানি দিবে না। এরপরও তো মায়ের মন, মার মন তো বাজান কোনোভাবে মানতে চাই না। শেষ পর্যন্ত সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানটারে ফোরাতের প্রান্তরে নিয়ে গেল। যাইয়া দেখতেছে আপনারা যেমনে চতুর্দিকে দাঁড়ায় আছেন, ফোরাতের চতুর্পাশে তারা তীর লইয়া দাঁড়ায় রইছে। চিন্তা করছেন নি কোন নানার নাতির জন্য পানিটা বন্ধ করলো? যাদের নানা সৃষ্টি না হইলে পানিও সৃষ্টি হইতো না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার 6 মাসের বাচ্চা লইয়া ফুরাতের প্রান্তরে গেল। ফুরাতবাসী, দে দে আমার 6 মাসের বাচ্চাটারই একটু পানি দে। ডাক দিয়ে বলে, না না খবরদার, পানি দেওয়া যাবে না। কই কেন? কয়ে পানি দিলে তুমি এই পানি পান কইরা ফেলাইবা। এবার তিনি সন্তানটারে মাটির মধ্যে শুয়াইয়া দিয়া বললেন, তোমরা নিজের হাতে আমার সন্তানটারে পানি দিয়া যাও। এরপরে তারা পানি দিতে যাইয়া যখন বলছে পানি দিয়া যাও, এবার উপর থেকে নির্দেশ আসলো তীর মাইরা সন্তানটারে বিদায় করার জন্য। বাবার সামনে সন্তান মাটিতে পড়ে তীর বিদ্ধ হবে, হতে পারে না। সন্তানটারে যেই মাত্র কোলে লইল, উপর থেকে একটা তীর মারলো, কলিজাটা ছিদ্র হইয়া বের হলো। আরেকটা রেওয়ায়াতের মধ্যে আসে কণ্ঠটা ছিদ্র হইয়া বের হইয়া গেল। ইমাম হুসাইন বলে, আমার সন্তানের মুখের মধ্যে পানি নাই, পেটে পানি নাই, গলা শুকনা। আমার সন্তানটা তৃষ্ণার কারণে তাকাইতে পারে না। শেষ পর্যন্ত আমার সন্তানটা তাকাইতেও পারে না, ঠোঁট লড়াইতেও পারে না। যেই মাত্র আমার চাঁদমণির গায়ের মধ্যে তীরটা লাগলো, আমি তাকে দেখলাম ডাগর ডাগর চোখ গোলা খুইল্লা আমার জাদুমণি আমার দিকে তাকাইয়া রইছি। আর চোখের ভাষাই যেন আমার বলতেছে, বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। নাই নাই 6 মাসের বাচ্চা আলী আসগর নাই, ওই শহর বানুর কাছে নিয়ে গেছে আর গাটটা ফালাইয়া চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে? হুসাইন ডাক দিয়ে কই, শহর বানু এমন ঘুম ঘুমাইছে, ঘুম থেকে ওইটা তোমার মা বইলা ডাক দিবে না, এমন পানি পান করছে জিন্দিগিতে আর পানি তোমার কাছে চাইবে না। এমন ভাবে 6 মাসের বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাত্রি বেলা একটু শুইল, সন্তান সবগুলো হারাইলো। ইন দি মিন টাইমে হুসাইন তার বোন নাম হলো জৈনব, জৈনবরে ডাক দিয়ে কই, জৈনব আমার জৈনব জেলখানায় বন্দি আছে, ওরে কোনোদিন তুই কষ্ট দিস না। আর আমার মেয়েটা হলো সখিনা, তারে কোনোদিন দুঃখ দিস না। আর সখিনারে মা আমার কাছে আয়, আমি যদি শহীদ হইয়া যাই মন খারাপ করিস না। এই কথা বইলা দেশটা গায়ের মধ্যে লাগাইলো, লাগাইয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। আপনজনদের রক্তের দৃশ্য, গলার মধ্যে পানি নাই, গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লেগে গেছে, গোড়ার পায়ের মধ্যে আঘাত করে গোড়াটা পড়ে গেছে। ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে গেছে। আর একটা বিয়াদ বাইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়ে বৈশা গেছে। আর কাছেই না এইভাবে পানির বর্তমান না, কয় পানি পান করবানি? কয় না না না, পানি পান করব না, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আর বুকের মধ্যে চাপ দিয়া বসছে, তোর আমার বুক থেকে লাই মাজা, গায়ের মধ্যে 72টা আঘাত লাগা গেল। কিন্তু আমার নবী, আপনার নবীর নাতি ডাক দিয়ে কয়, আমার বুকের উপর থেকে এইভাবে চাপ দিয়া বইস না, বুকের উপর থেকে নাই মাজা। ওই বিয়াদবটা বলে, কেন ব্যথা পাইতেছ বুঝি? ইমাম হুসাইন কয়, তীরের আঘাত লাগাইলি গায়ের মধ্যে ব্যথা লাগার কথা বললাম না, বুক থেকে নামার কথা এই জন্য বলছি, কারণ আমি হুসাইনের সিনাটা আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে 1000 বার লাগছে, ওই জায়গার মধ্যে তোদের বসা শোভা পাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত
শত্রুরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব নারায়ে তাকবীর। এই জন্য আমার যুবক ভাইয়ারা, ইমাম হুসাইন বললেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে তীরের আঘাত লইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন, বুঝাইয়া দিয়া গেলেন যত আঘাতে গায়ে থাকুক না কেন নামাজ ছাড়া যাবে না। আরেকটা কথা বুঝাইয়া গেলেন যে যত কিছুই হোক না কেন এখানে 2 পক্ষই মুসলমান। ইমাম হুসাইন বুঝাইয়া গেলেন এরা হইল মুনাফিক মুসলমান, আমি হইলাম নবীর তরিকাই মুসলমান। আমার নামাজ আর এদের নামাজ এক নামাজ না। সেদিন থেকে এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান ভাগ হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাসান হুসাইনের শত্রুরা নারায়ে তাকবীর। আমার যুবক ভাইয়ারা, আল্লাহু আকবার জোরে বলবেন না? এ কষ্ট হচ্ছে আপনাদের? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লো 2 রাকাত। বিয়াদ্দবরা ডাক দিয়ে হুসাইন এতদিন নামাজ পড়ছেন বড় দেরি কইরা, আজকের নামাজটা দিয়ে তাড়াতাড়ি পড়লেন, কারণটা কি মরণের ডরে কি নামাজ তাড়াতাড়ি পড়ছেন নাকি? বলে না 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 না, তোরা যদি আজকে যদি নামাজটা আমি লম্বা করে পড়ি তাইলে তোরা বলবি আমি নামাজটা পড়ছি লম্বা কইরা মরণের ডরে। আজকে আমি নামাজটা শর্ট করে পড়লাম, আমি শাহাদাতের নজরানা পান করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। ইমাম হুসাইন কই গলা আমার এই পিঠ দিয়ে করে সোনারা দিয়া ছুরি ঢুকবে না, আমার যদি জবাই করতে চাস পিছন দিয়ে যা ছুরি চালাইবি, তবে একটা শর্ত আছে। কয় কি? আমার চেহারাটা আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। রওজাটার দিকে চেহারা মুবারকটা ফিরাইয়া বিয়াদ্দবটা যখন পিছন দিক যা ছুরিটা চালাইবো, আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশে কান্দে বাতাসে কান্দে, বলেন না? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিব, চোখের মধ্যে একটা চেহারা বাইসা উঠছে। হায় হায়, এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আসগরের চেহারা? আমি বলবো না। যেই চেহারাটা চোখের মধ্যে বেশি উঠেছে সেই চেহারাটা হলো জয়নাল আবেদিনের চেহারা। রোনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরোনা, হায়রে তুমি জয়নাল ময়ূরোনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, টাইলেন রবানা,
কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কয়োরে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হায়রে মাইজেনে মোর কান্দে না। তোমার হুসেন যাই গরনে, একবারে সে দেখো না, মুহরমের 10 তারিখে। রব্বানা হাইরে কি গোটাইলেন, রব্বানা কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আল্লাহু আকবার করবেন না? এই কারবালার ঘটনা আজকের বয়ান থেকে আমি 4-5টা জিনিস বের করেছি। 1 নম্বর হলো কোরআন কার কালাম? কোরআন কার কালাম? সন্দেহ আছে? 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত ইমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে মহব্বত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, যাদেরকে মহব্বত ছাড়া ওলি হওয়া যায় না। 3 নম্বর হলো আমার নবীর নাতি ইমাম হুসাইন হকের জন্যই জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন সন্ধিক্ষণও বলছেন শহর বানো, পর্দা করো, পর্দার শিক্ষা পেয়ে গেলাম। 5 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমার নবীর আদরের কলিজার টুকরা, তিনি গায়ের মধ্যে অসংখ্য আঘাত লইয়াও তিনি বলছেন নামাজ নামাজ নামাজ, আমার একটু সময় দাও, আমি নামাজ পড়ব। তাই নামাজ ফরজ, নামাজ পড়েছেন, পর্দা ফরজ, পরিবাররা পর্দা করেছেন। এই জন্য যুবক ভাইয়েরা কোরআন মানতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে, পর্দা করতে হবে, হক কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। এই 5টা জিনিস বাড়িতে আজকে নিয়ে যাবেন, সব একসাথে কইরা আরেকটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না, জীবনে কোনোদিন নেশা করা যাবে না। নেশা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় না আমাদের কাছেও যাইও না। আজকে সমাজ বড় অধপতনে চলে যাচ্ছে, খামখেয়ালি করতে করতে যুবকরা বাবা খাই, ইয়াবা খাই, ফেঞ্চি খাই, গাঞ্জা খাই।